কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী থার্ড সেমিস্টারে জিওগ্রাফি মেজর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য এই গুরুত্বপূর্ণ আলোচনাটি। তোমরা জানো তোমাদের পরীক্ষা 11 তারিখ থেকে শুরু হচ্ছে এবং তোমাদের মেজর সাবজেক্ট অর্থাৎ জিওগ্রাফি তোমাদের 18 তারিখ এক্সাম হবে। তো আজকে তার জন্যই তোমাদের একটা স্যাম্পল কোয়েশ্চেন পেপার আনলাম। যে স্যাম্পল কোয়েশ্চেন পেপারটি তোমরা দেখে বুঝতে পারবে কোয়েশ্চেনের প্যাটার্ন কেমন হবে, কোয়েশ্চেনগুলো কেমন লেভেলের আসবে, কেমন তোমাদের কোয়েশ্চেন হবে, সেইভাবে তোমরা প্রস্তুতি নিতে পারবে। তো এই কোয়েশ্চেনটি খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, সাজেশন অনুসারে বানানো, তাই এই কোয়েশ্চেনটি অবশ্যই তোমরা ফলো করবে এবং প্র্যাকটিস করবে। এবং এছাড়াও তোমরা চ্যানেলে অনেকগুলি সাজেশন ভিডিও রয়েছে, সেই সাজেশন ভিডিওগুলো তোমরা দেখতে পারো। তোমাদের 2 মার্কের 10 মার্কের সাজেশন ভিডিও দেওয়া আছে, তাই সেগুলো তোমরা দেখবে। তো তোমাদের পরীক্ষা হবে 60 মার্কের এবং তোমাদের সময় থাকবে হাতে 150 মিনিট, অর্থাৎ 2.5 ঘন্টা তোমরা সময় পাবে। এবং তোমাদের 20 করে এক্সাম হবে, অর্থাৎ 20 মার্কের 2 মার্কের কোয়েশ্চেন হবে, 20 মার্কের 4 মার্কের কোয়েশ্চেন এবং 20 মার্কের 10 মার্কের কোয়েশ্চেন, এইভাবে তোমাদের এক্সাম হবে। তো চলো আমরা কোয়েশ্চেনগুলো দেখে নিই। তো প্রথমে তোমাদের 1 নম্বর দাগে থাকবে 2 মার্কের কোয়েশ্চেন থাকবে 15টি, সেইখান থেকে তোমাদের 10টি কোয়েশ্চেন লিখতে হবে, অর্থাৎ তোমাদের 5টি কোয়েশ্চেন এক্সট্রা থাকছে। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে 1 নম্বর, ডিফাইন রিমোট সেন্সিং। রিমোট সেন্সিংকে সংজ্ঞায়িত করো। 2 নম্বর হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কাকে বলা হয়। এই কোয়েশ্চেনটা আসতে পারে হোয়াট ইজ ইএমআর বলে। ইএমআর এবং ইএমএস দুটোই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এবং ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। 3 নম্বর হচ্ছে হোয়াট ইজ অ্যাক্টিভ সেন্সার। 4 নম্বর হচ্ছে হোয়াট ইজ সোয়াথ। 5 নম্বর হচ্ছে হোয়াট ইজ এরিয়াল ফটোগ্রাফি। 6 নম্বর কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ টেক্সচার ইন এ ইমেজ। 7 নম্বর হচ্ছে হোয়াট ইজ জিও স্টেশনারি স্যাটেলাইট। 8 নম্বর কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ নাদির পয়েন্ট। এই 8টি কোয়েশ্চেন তোমাদের রিমোট সেন্সিং থেকে রেখেছি এবং 7টি কোয়েশ্চেন তোমাদের জিআইএস জিএনএসএস থেকে। তো এই কোয়েশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এই কোয়েশ্চেনগুলো বারবার প্র্যাকটিস করবে, কারণ এখান থেকে অনেকগুলো কোয়েশ্চেন তোমাদের এক্সামে আসবে। 9 নম্বর, ডিফাইন জিআইএস। 10 নম্বর কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ রাস্টার ডাটা। 11 নম্বর কোয়েশ্চেন হোয়াট ইজ স্পেশিয়াল ডাটা। 12 নম্বর কোয়েশ্চেন হোয়াট ইজ ওভারলে অ্যানালাইসিস ইন জিআইএস। 13 নম্বর হচ্ছে ডিসকাস দ্য 2 অ্যাডভান্টেজেস অফ জিপিএস সার্ভে। 14 নম্বর কোয়েশ্চেন হোয়াট ডু ইউ মিন বাই ডাটা ম্যানিপুলেশন। 15 নম্বর কোয়েশ্চেন হোয়াট ইজ মিন্ট বাই ওয়ে পয়েন্ট ইন জিপিএস সার্ভে। এই 15টি কোয়েশ্চেন তোমাদের এইভাবে কোয়েশ্চেন আসবে এবং এরপরে তোমাদের 2 নম্বর দাগে থাকবে 5 মার্কের 6টি কোয়েশ্চেন থাকবে, যেখান থেকে তোমাদের 4টি কোয়েশ্চেনের অ্যান্সার লিখতে হবে। তো প্রথম কোয়েশ্চেন রেখেছি ডিসকাস দ্য স্টেজেস ইনভলভড ইন রিমোট সেন্সিং, অর্থাৎ রিমোট সেন্সিং প্রক্রিয়াটি সম্পাদন করার সময় যে স্টেজেসগুলি থাকে বা যে ধাপগুলি থাকে সেগুলো সম্বন্ধে তোমাদের আলোচনা করতে হবে। যেই কোয়েশ্চেনগুলোতে ছবি দেওয়া দরকার বা ছবি আছে সেগুলোতে তোমরা অবশ্যই ছবি দিবে। 3 নম্বর, ডিস্টিংগুইশ বিটুইন অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ সেন্সার। অ্যাক্টিভ এবং প্যাসিভ সেন্সারের মধ্যে পার্থক্য নির্দেশ করো। এই কোয়েশ্চেনটি অনেকবার এসেছে, তাই খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। 3 নম্বরের কোয়েশ্চেনটাও খুব গুরুত্বপূর্ণ, ব্রিং আউট দ্য সিগনিফিক্যান্স অফ এফসিসি বা ফলস কালার কম্পোজিটের তাৎপর্যগুলি তোমাদের বর্ণনা করতে হবে। 4 নম্বর কোয়েশ্চেন হচ্ছে মেনশন দ্য এলিমেন্টস ইনভলভড ইন জিআইএস। জিআইএসের যেই এলিমেন্টসগুলি রয়েছে সেগুলো তোমাদেরকে বর্ণনা করতে হবে। 5 নম্বর হচ্ছে ডিস্টিংগুইশ বিটুইন রাস্টার অ্যান্ড ভেক্টর ডাটা। রাস্টার এবং ভেক্টর ডাটার মধ্যে পার্থক্য তোমাদের নির্দেশ করতে হবে। 6 নম্বর কোয়েশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ জিআইএস অ্যান্ড জিপিএস, অর্থাৎ জিআইএস এবং জিপিএসের যেই অ্যাডভান্টেজেস বা গুরুত্বগুলি রয়েছে সেগুলো সম্বন্ধে তোমাদের আলোচনা করতে হবে। 3 নম্বর দাগে থাকবে তোমাদের 10 মার্কের 4টি কোয়েশ্চেন, যেখান থেকে তোমাদের দুটো 10 মার্কের কোয়েশ্চেন লিখতে হবে। তো প্রথম কোয়েশ্চেন রেখেছি ক্লাসিফাই সেন্সার রেজলিউশন অ্যান্ড ডিসকাস দেয়ার ক্যারেক্টারিস্টিক্স। তোমরা জানো রেজলিউশন 4 প্রকারের হয়, স্পেশিয়াল রেজলিউশন, স্পেকট্রাল রেজলিউশন, রেডিওমেট্রিক রেজলিউশন এবং টেম্পোরাল রেজলিউশন। এই 4টি রেজলিউশনের সংজ্ঞা প্রথমে তোমাদের লিখতে হবে এবং এরপর তোমাদের এর যে বৈশিষ্ট্যগুলি রয়েছে সেগুলো সম্বন্ধে তোমাদের আলোচনা করতে হবে, ডিটেলসে আলোচনা করবে। 10 মার্কের একটা কোয়েশ্চেন। এছাড়াও এই রেজলিউশনের যে প্রকারভেদগুলি রয়েছে 4টে প্রকারভেদ, সেগুলো 2 মার্কের জন্য এসে থাকে, আবার 5 মার্কের জন্য চলে আসতে পারে। 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে গিভ এ ডিটেলড নোট অন ভিজুয়াল ইমেজ ইন্টারপ্রিটেশন, অর্থাৎ
একটা ডিটেল নোট লিখতে হবে দৃষ্টি নির্ভর চিত্র ব্যাখ্যার ওপর তোমাদের। 3 নম্বর, গিভ এ ডিটেল নোট অন ওভারলে অ্যানালাইসিস ইন জিআইএস। ওভারলে অ্যানালাইসিসের উপর একটা ডিটেল নোট লিখতে হবে, যে ওভারলে অ্যানালাইসিস কাকে বলে, ওভারলে অ্যানালাইসিসের প্রকারভেদগুলি কী কী, ওভারলে অ্যানালাইসিসের প্রিন্সিপালগুলো কী কী, তারপর এর অ্যাপ্লিকেশন বা কাজগুলি ব্যবহারগুলি কী কী, এগুলো সম্বন্ধে তোমাদের ডিটেলসে একটা নোট লিখতে হবে। 4 নম্বর কোয়েশ্চেন, ইলুস্ট্রেট দ্য প্রিন্সিপালস অফ প্রিপারেশন অফ অ্যাট্রিবিউট টেবিলস, ডাটা ম্যানিপুলেশন অ্যান্ড ডাটা ম্যানেজমেন্ট ইন জিআইএস। এই 4টি কোয়েশ্চেন তোমাদের রেখেছি। 4টি কোয়েশ্চেনই খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষাতে পড়ার জন্য, তাই এই কোয়েশ্চেন পেপারটি তোমরা ভালো করে পড়বে এবং এই কোয়েশ্চেন পেপারটি তোমরা দেখে বুঝতে পারছো যে তোমাদের পরীক্ষাতে কেমন কোয়েশ্চেন আসতে চলেছে। তাই আজকের মতো এই পর্যন্তই, তোমরা ভালো করে পড়াশোনা করো, কারণ 18 তারিখ তোমাদের এক্সামিনেশান। তাই এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য।